শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিন ও ভাসানটেক থানার হত্যা মামলায় শ্যামল দত্তের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মনির হোসেন তপুর রিপোর্ট। ডিবি কার্যালয় থেকে ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় হত্যা মামলায় গ্রেফতারকৃতদের একে একে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। আদালতের এজলাসে হাজির করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। জামিন নামঞ্জুর করে তাদের সবাইকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে এই মোজাম্মেল বাবু স্বৈরাচারের পক্ষে জনগণের বিরুদ্ধে কথা বলে এবং আরেকজন লোক যে শাহরিয়ার কবির, সে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে, সে যখন দেশে থাকে, আর আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে না তখন দেশের বাইরে চলে যায়। আজকে এই শাহরিয়ার কবির গত 15 বছর যাবৎ এদেশের মানুষকে হত্যা, গুম করা এবং ইসলাম ধর্মের এবং বিরুদ্ধে কথা বলা, আলেমদেরকে কটাক্ষ করা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করা, সবকিছু তার প্রতিদিনে তার কাজ ছিল। 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি। এদিকে শ্যামলী থেকে গ্রেফতার করার পর সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তাকে। এদিকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। একই সাথে উত্তরা পূর্ব থানার 6 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। 2018 সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় রাশেদ খান মেননের 3 দিনের রিমান্ডে নেয় পুলিশ। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।